মাঠ জুড়ে শোভা পাচ্ছে সুদূর নেদারল্যান্ডসের আকর্ষণীয় ফুল লিলিয়াম। দেখেই মুগ্ধ হচ্ছেন যে কেউ। এই চিত্র রংপুরের গোয়ালুপাড়া এলাকার। অনেকটা শখের বশে শুরু করলেও এখন এই বাগান থেকেই মৌসুমে কমপক্ষে ৩ লাখ টাকা আয় করছেন উদ্যোক্তা আব্দুর রশিদ। জানান, মাত্র ৫ শতক জমিতে ৩০,০০০ টাকা খরচ করেই এই সফলতা পেয়েছেন তিনি। লিলিয়ামের প্রতিটি কলি দিয়ে তৈরি স্টিক বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। লিলিয়ামটায় আমার খরচ হচ্ছে, বীজ আমার নিজস্ব। এখন আমার ৫ শতক মাটি আছে, চারা আছে আমার ৩৫০০ মধ্যে আমার ফুল হবে ৩,০০০ থেকে ২৮০০। আমি যদি ৩,০০০-এ বেচাই বা ২,৫০০ বিক্রি করি, তা আমার ওই বিক্রি ২,৫০০-২,৫ লক্ষ টাকা এমনিতে আসবে। আমার অতিরিক্ত খরচ যাবে ৩০,০০০ টাকা। শুধু লিলিয়াম নয়, রশিদের বাগানে সুগন্ধ ছড়াচ্ছে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জিপসি, চন্দ্রমল্লিকা সহ নানা প্রজাতির গ্লাডিওলাস, যা মুগ্ধ করছে সবাইকে। লিলিয়াম ফুল আবাদ করতেছে, খুব সুন্দর লাগতেছে। আমরা ওগুলো আসি, ঘুরে ফেরা করি, আরও লোকজন আসে, খুব সুন্দর লাগে। যতটুকু মনে করে আবাদ করছে, সামনের বার মানে আরও অনেক বেশি আবাদ করার প্রোগ্রাম নেছে, মানে লাভ বেশি। কৃষি গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন, তামাক চাষের আধিক্যের কারণে রংপুরের মাটি ও পরিবেশের যে ক্ষতি হয় তা রুখতে ভূমিকা রাখবে ব্যাপক হারে ফুলের আবাদ। আর এই অঞ্চলে ফুল চাষের সংখ্যা বাড়াতে নানা পদক্ষেপের কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এই যে তামাকের আগ্রাসী অঞ্চলে আমরা যে ফুলের চাষটা শুরু করেছি, আশা করি যে আব্দুর রশিদের মতো ওনার চাষ থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেকে এগিয়ে আসবেন। পার্শ্ববর্তী দেশ থেকে ফুল বিশেষজ্ঞ নিয়ে এসে তাদের জন্য ওয়ার্কশপ করেছি। বড় বড় ফুল চাষি যশোর থেকে নিয়ে এসেও এই ফুল চাষিদের নতুন নতুন চাষিকে উদ্বুদ্ধ করবার প্রয়াস আমরা নিয়েছি। অন্যান্যভাবে তাদেরকে প্রতিনিয়ত ট্রেনিংয়ের মাধ্যমেও এই ফুল চাষে উদ্বুদ্ধ করা হয়। সাধারণত কন্দ রোপণের ১.৫ মাসের মধ্যেই ফোটে লিলিয়াম ফুল। রং হয় সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।